সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোলের মেঘ ও বৃষ্টি অধ্যায়টি থেকে সমস্ত ইম্পর্ট্যান্ট শর্ট কোশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের এই পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, কোন প্রকারের মেঘে ঢাকা আকাশ দুধের মতো সাদা দেখায়? তো সিরোস্ট্যাটাস মেঘের আকাশ দুধের মতো সাদা দেখায়। নেক্সট, ম্যাকারেল আকাশ কোন মেঘকে বলা হয়? সিরোকিউমুলাস মেঘকে ম্যাকারেল আকাশ বলা হয়। নেক্সট, বজ্রমেঘ বা থান্ডার ক্লাউড কোন মেঘের অপর নাম? কিউমুলোনিম্বাস মেঘের অপর নাম হচ্ছে থান্ডার ক্লাউড বা বজ্রমেঘ। নেক্সট, বৃষ্টিপাতের পরিমাণ মাপক যন্ত্রের নাম কি? বৃষ্টিপাতের পরিমাপ মাপক যন্ত্রের নাম হচ্ছে রেনগজ। সাধারণ মেঘের জলকণার ব্যাস কত? 0.02 মিমি। বায়ুমণ্ডলের কোন স্তরের মেঘের সৃষ্টি হয়? বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ারে মেঘের সৃষ্টি হয়। নেক্সট, কোন মেঘকে বাম্পি ক্লাউড বলা হয়? স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে বাম্পি ক্লাউড বলা হয়। নেক্সট, ক্রান্তীয় ঘূর্ণাবর্তের কেন্দ্রকে কি বলা হয়? ঘূর্ণবাতের চোখ বলা হয়। ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রকে কি বলা হয়? ঘূর্ণবাতের চোখ। ভারতে অধিকাংশ বৃষ্টিপাত কোন শ্রেণীর? ভারতে অধিকাংশ বৃষ্টিপাত শৈলক্ষেপ শ্রেণীর। ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত কি নামে পরিচিত? তো ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত হ্যারিকেন নামে পরিচিত। মেঘমুক্ত রাত অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত বেশি গরম হওয়ার কারণ কি? অর্থাৎ আকাশে মেঘ থাকলে রাতে কেন বেশি গরম লাগে? তো বিকিরিত তাপ মেঘে বাধা পায়, তাই কি হয়? গরম লাগে। পরিচলন বৃষ্টিপাত প্রধানত কোন অঞ্চলে দেখা যায়? পরিচলন বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলে দেখা যায়। নেক্সট, পর্বতের যে ঢালে বৃষ্টিপাত হয় তাকে কি বলে? তাকে বলে প্রতিবাদ ঢাল, আর যে ঢালে হয় না তাকে বলে অনুবাদ ঢাল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির জলকণার ব্যাস কত? এর ব্যাস হচ্ছে 0.05 মিমি এর কম। আপেক্ষিক আর্দ্রতা কোন এককে প্রকাশ করা হয়? আপেক্ষিক আর্দ্রতা শতকরায় প্রকাশ করা হয়। কোন মেঘ দেখতে অনেকটা ফুলকপির মতো? কিউমুলাস মেঘ দেখতে অনেকটা ফুলকপির মতো। একটানা বৃষ্টির পূর্বাভাস দেয় কোন মেঘ? অল্টোস্ট্যাটাস মেঘ একটানা বৃষ্টির পূর্বাভাস দেয়। নেক্সট, মৌসুমী বায়ুর কোন শাখার প্রভাবে চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টি হয়? বঙ্গোপসাগরীয় শাখার প্রভাবে চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হয়। স্লিট আসলে কিসের মিশ্রণ? স্লিট হলো জল ও তুষারের মিশ্রণ। আপেক্ষিক আর্দ্রতা কখন সর্বাধিক থাকে? আপেক্ষিক আর্দ্রতা ভোরবেলায় সর্বাধিক থাকে। মাঝারি উচ্চতার একটি মেঘের নাম? অল্টো স্ট্যাটাস হচ্ছে মাঝারি উচ্চতার একটি মেঘের নাম। চাঁদ ও সূর্যের চারপাশে বলয়ের মতো অবস্থান করে কোন মেঘ? তো সিরোস্ট্যাটাস মেঘ চাঁদ ও সূর্যের পাশে বলয়ের মতো অবস্থান করে। জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার ঘটনাকে বলে ঘনীভবন। সবচেয়ে উঁচু অবস্থানকারী মেঘের নাম, অর্থাৎ উঁচু মেঘের নাম হচ্ছে সিরাস। পূর্ব চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাত কি নামে পরিচিত? টাইফুন নামে পরিচিত। সাধারণ ঝড়ের সংকেত দেয় কোন মেঘ? সাধারণ ঝড়ের সংকেত দেয় সিরোস্ট্যাটাস মেঘ। জলীয় বাষ্পের উৎস হিসেবে উদ্ভিদের কোন প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ? জলীয় বাষ্পের উৎস হিসেবে উদ্ভিদের প্রস্বেদন প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ। নেক্সট, আকাশে কুয়াশার মতো ছেয়ে থাকে কোন মেঘ? স্ট্যাটাস মেঘ আকাশে কুয়াশার মতো ছেয়ে থাকে। যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে কি বলে? তাকে বলে শিশিরাঙ্ক। নিম্ন উচ্চতার মেঘের গড় উচ্চতা কত? এর গড় উচ্চতা হচ্ছে 6500 ফুট। ম্যাকারেল মাছের পিঠের মতো দেখতে মেঘ কোনটি? সিরোকিউমুলাস। তুষারপাত কোন অঞ্চলে বেশি দেখা যায়? উচ্চ পার্বত্য ও মেরু অঞ্চলে তুষারপাত বেশি দেখা যায়। সাধারণত কোন মেঘ থেকে শিলাবৃষ্টি হয়? কিউমুলাস মেঘ থেকে শিলাবৃষ্টি হয়। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। উষ্ণতা বাড়লে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে। উষ্ণতা বাড়লে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে। 2013 সালে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণবাতের নাম কি? ফাইলিন। পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল স্থান মৌসিনরাম কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়ে অবস্থিত। পরিষ্কার আবহাওয়ার ইঙ্গিত দেয় কোন মেঘ? কিউমুলাস মেঘ পরিষ্কার আবহাওয়ার ইঙ্গিত দেয়। বৃষ্টিহীন শান্ত অঞ্চল হিসেবে পরিচিত পর্বতের কোন দিক? অনুবাদ ঢাল বৃষ্টিহীন শান্ত অঞ্চল হিসেবে পরিচিত। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত শর্ট কোশ্চেন। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaniralo.com ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে।
এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।